এবং তাই দেশের স্বার্থে আওয়ামী লীগের ফিরে আসা এটা অনিবার্য, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। হিন্দুস্তান টাইমসের বিস্তারিত সাক্ষাৎকার কিংবা আনন্দবাজারের সাক্ষাৎকার পড়লে পরিষ্কার যে শেখ হাসিনা একেবারে নিজ কাঁধে দায়িত্ব নিয়েছেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে ফেরাবেন বাংলাদেশের মাটিতে। তিনি দেখছেন এখনো শত শত হাজার লাখ লাখ কর্মী এত নির্যাতন নিপীড়নের মধ্যেও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাস রেখেছে এবং তিনি মনে করাচ্ছেন যে আওয়ামী লীগ তো একটা আদর্শিক রাজনৈতিক দল, কাজেই আওয়ামী লীগকে একটা নিষেধাজ্ঞা দিয়ে ঠেকানো যাবে সেটা মনে করবার তিনি কোনো কারণ দেখছেন না। এবং তিনি বলছেন যে রীতিমতো যে নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ দমে গেলে বাংলাদেশটাই তারা স্বাধীন করতে পারতো না। 1981 সালের 17ই মে শেখ হাসিনা ভারতে দীর্ঘ নির্বাসনের জীবন ছেড়ে অবশেষে সকল নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পেরেছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে, আওয়ামী লীগের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখতে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই শেখ হাসিনাকে নির্বাসনের জীবন কাটাতে হচ্ছিল ভারতের দিল্লিতেই তিনি ছিলেন এবং 1981 সালের মে মাসের আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারেন নাই। 45 বছর পর আবারও যখন তিনি দিল্লিতে নির্বাসনের জীবন কাটাতে বা নির্বাসনের জীবন বেছে নিতে বাধ্য হয়েছেন, তখন ভারতের সংবাদ মাধ্যমগুলো ভীষণ গুরুত্বের সঙ্গে এবছর 17ই মে দিবসটিকে ঘিরে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে এবং ইংরেজি অনেক শীর্ষস্থানীয় দৈনিকেই যেমন শেখ হাসিনা কবে ফিরবেন, আদৌ আওয়ামী লীগের রাজনীতিকে তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন এমন প্রত্যাশা করেন কিনা, 17ই মে আবারও বাংলাদেশের রাজনীতিতে ঘটতে যাচ্ছে কিনা, এসব প্রশ্ন সামনে রেখে ইংরেজি দৈনিকগুলো যেমন খবর করেছে শেখ হাসিনার ইমেইল সাক্ষাৎকারের ভিত্তিতে, তেমনি পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় পত্রিকা আনন্দবাজার তারাও শেখ হাসিনার সাক্ষাৎকার ছেপেছে প্রথম পাতায় এবং সেই সাক্ষাৎকারে শেখ হাসিনার যেই বক্তব্যটি আনন্দবাজার শিরোনাম করেছে সেটা হচ্ছে মাথা উঁচু করে দ্রুত ফিরবো। শেখ হাসিনা এই যে মাথা উঁচু করে দ্রুত ফিরবো মানে শেখ হাসিনাই ফিরবেন, শুধু আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরবে তাই নয়, এবং মাথা উঁচু করে ফিরবো এই ঘোষণাটি এ সময়ে কিভাবে দিলেন, কারণ ভারতের শীর্ষস্থানীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে যে ইংরেজি সাক্ষাৎকারটা দিয়েছেন তিনি, সেখানেও খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন যে খুব শিগগিরই তিনি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে যাচ্ছেন, বাংলাদেশে ফিরতে যাচ্ছেন। এবং সাক্ষাৎকারগুলোতে শেখ হাসিনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে মানে তিনি কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, তিনি সরাসরি বলেছেন যে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশের রাজনীতিতে আসবে, যেটার জন্য তিনি নিজেও প্রতিদিন কাজ করছেন, হিন্দুস্তান টাইমস যেটা শিরোনাম করেছে সেটা বলছে যে অ্যাবসেন্স ডাজন্ট মিন সাইলেন্স, মানে আমি দেশে অনুপস্থিত তার মানে আমি চুপ করে বসে নাই, উইল রিটার্ন টু বাংলাদেশ ভেরি সুন, খুব শিগগিরই আমি বাংলাদেশে ফিরবো। এই যে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে নিয়মিতভাবে তিনি কূটনৈতিক যোগাযোগ রক্ষা করছেন জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে, তিনি বাংলাদেশে নেতৃবৃন্দ এবং কর্মীদের সঙ্গে, তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বাংলাদেশের রাজনীতিতে ফেরার বিষয়েই, বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতেই প্রতিদিন তিনি কাজ করছেন। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনা বলেছেন এই সাক্ষাৎকারে, এবং বলা যায় প্রথমবারের মতো, কারণ মনে রাখতে হবে গত বছরের শেষের পর শেখ হাসিনা কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে আর কোনো সাক্ষাৎকার দেন নাই গত প্রায় 4-5 মাস ধরে। ফার্স্ট পোস্টের মতো ভারতের অনেক শীর্ষস্থানীয় পত্রিকা আবার সেটাকেই শিরোনাম করেছে, যেমন তারা বলছে শেখ হাসিনা ওয়ার্নস অফ ডার্ক ডেইজ আন্ডার বিএনপি রুল, vows to return to বাংলাদেশ very soon।
মানে এক রকমের ভারতকে তিনি সম্ভবত সাবধান করতে চাইছেন, তারেক রহমান সরকারের সঙ্গে সম্পর্কটা তো ভালো হবেই না ভারতের, বরং 2001 থেকে 2006 সালে বাংলাদেশে শেখ হাসিনার ভাষায় যে উগ্রবাদ ও জঙ্গিবাদের উত্থানের কারণে বাংলাদেশ একটা অন্ধকার সময় পার করেছিল, সেটা ফিরে আসতে পারে যখন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকবে। এবং তিনি তাতে বলেছেন, এই ইমেল সাক্ষাৎকারগুলোতে তিনি বলেছেন যে দেশে ফেরা কোনো নির্দিষ্ট দিন বা সময়ের ওপর নির্ভর করে না। আমরা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য কাজ করছি। এটা শুধু আমার ফেরার জন্য নয়। শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণের জন্য প্রয়োজন জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা খুব দ্রুত সেই লক্ষ্য অর্জন করব। কারণ প্রতিটি মুহূর্তই শেখ হাসিনা বলছেন তিনি দেশের জন্য লড়ছেন, কূটনৈতিক পর্যায়ে আন্তর্জাতিক আইনি কাঠামো ব্যবহার করে, এবং বিশ্ব মিডিয়াতেও আওয়ামী লীগ সক্রিয়ভাবে কাজ করছে। এবং শেখ হাসিনা এই সাক্ষাৎকারগুলোতে আবারও মনে করিয়েছেন যে তিনি 19 বার হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন, কিন্তু কিছুই তাকে কখনো থামাতে পারেনি। এবং শেখ হাসিনা বলেছেন, মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তাই খুব শিগগিরই আমি বাংলাদেশের মাটিতে ফিরবো। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আছে, এই অবস্থায় কি করে শেখ হাসিনা ভাবছেন শিগগিরই ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ আছে? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলেন যে আওয়ামী লীগ জনগণের দল, এই দল বন্দুকের জোরে বা ক্ষমতার আশীর্বাদে জন্ম নেয় নাই। মানে কোনো, যেটা শেখ হাসিনা সবসময় বলেন যে এই দল তো বন্দুকের জোরে বা ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম নেয় নাই। কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞা এই দলকে দমিয়ে রাখতে পারবে না। যদি নিষেধাজ্ঞা দিলে আওয়ামী লীগকে থামানো যেত, তাহলে বাংলাদেশই জন্ম নিত না। এবং শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগ তো বারবারই আরো শক্তিশালী হয়ে ফিরেছে। যারা মনে করছে নিষেধাজ্ঞা স্থায়ী, তাদের ইতিহাসের দিকে তাকানো উচিত। এই নিষেধাজ্ঞা ক্ষমতাসীনরা যে কত ভয় পায় আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে, তার প্রমাণ। কারণ শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে মনে করাচ্ছেন যে যদি আওয়ামী লীগ সংগঠিতভাবে গণতান্ত্রিক রাজনীতি করতে পারে, তাহলে যে এই দলগুলোর পক্ষে, মানে বিএনপি জামায়াতের মতো দলগুলোর পক্ষে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে। সে কারণে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে। এবং দলীয় শক্তির প্রমাণ হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী মনে করাচ্ছেন, এই যে লাখ লাখ সমর্থক, শত শত হাজার নেতাকর্মী যারা এখনো বাংলাদেশে আছেন, তাদের বিরুদ্ধে যে হামলা, মামলা, কারারুদ্ধ করে রাখা হচ্ছে, নির্যাতনের করা হচ্ছে, তারপরেও তারা কিন্তু ঐক্যবদ্ধ আছেন। এবং তাই দেশের স্বার্থে আওয়ামী লীগের ফিরে আসা এটা অনিবার্য, এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। শেখ হাসিনা বলছেন যে এমনকি এত নির্যাতন, নিপীড়নের মধ্যেও এখনো বাংলাদেশের কৃষকের পাশে গিয়ে দাঁড়াচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরাই। এবং তিনি তাই বলছেন যে এই দলকে ঠেকিয়ে রাখা কোনো নিষেধাজ্ঞার পক্ষে সম্ভব নয়। হিন্দুস্তান টাইমস প্রশ্ন করেছিল যে অনেকে তো শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের কথা বলছে, একটা পুনর্গঠন বা সংস্কারের উদ্যোগ কি নেওয়া হচ্ছে, মানে রিঅর্গানাইজ বা পিউরিফিকেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে? শেখ হাসিনা এই সাক্ষাৎকারে এটাও খুব ইন্টারেস্টিং বলেছেন, নতুন বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, সে তার ঘর গোছানোর জন্য যা করা দরকার সেটা নিজেই করতে পারবে। অনেক সময়ই ষড়যন্ত্রকারীরা এবং রাজনৈতিক প্রতিপক্ষ এই পিউরিফিকেশনের নামে, মানে ঘর গোছানোর নামে, একটা শুদ্ধিকরণের নামে আসলে রাজনৈতিক দলকে পুরোপুরি ভেঙে দিতে চায়। কাজেই এই পিউরিফিকেশন, শুদ্ধিকরণ কিংবা পুনর্গঠন, সেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনো অন্য কারো রাজনৈতিক প্রতিপক্ষ বা কোনো ষড়যন্ত্রকারীদের প্রেসক্রিপশনে করতে রাজি নন। সেটাও তিনি এই হিন্দুস্তান টাইমসের এই সাক্ষাৎকারে পরিষ্কার করেছেন। সবচেয়ে বড় কথা, হিন্দুস্তান টাইমসের বিস্তারিত সাক্ষাৎকার কিংবা আনন্দবাজারের সাক্ষাৎকার পড়লে পরিষ্কার যে শেখ হাসিনা একেবারে নিজ কাঁধে দায়িত্ব নিয়েছেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতিকে ফেরাবেন বাংলাদেশের মাটিতে।
তিনি দেখছেন এখনো শত শত হাজার লাখ লাখ কর্মী এত নির্যাতন নিপীড়নের মধ্যেও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাস রেখেছে এবং তিনি মনে করাচ্ছেন যে আওয়ামী লীগ তো একটা আদর্শিক রাজনৈতিক দল, কাজেই আওয়ামী লীগকে একটা নিষেধাজ্ঞা দিয়ে ঠেকানো যাবে সেটা মনে করবার তিনি কোনো কারণ দেখছেন না। এবং তিনি বলছেন যে রীতিমতো যে নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ দমে গেলে বাংলাদেশটাই তারা স্বাধীন করতে পারতো না। এবং শেখ হাসিনা আসলে ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এক রকমের বিএনপি জামাত শাসনামলের স্মৃতি মনে করিয়ে দেওয়াটাও এখন গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় মনে করছেন। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে উগ্রবাদ ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও বড় হুমকি। 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় বাংলাদেশ জঙ্গিবাদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল। 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল, তার ওপর আমার ওপর মানে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছিল, বিচারক হত্যা করা হয়েছিল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তখন যে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মতো ঘটনা ঘটেছিল, শেখ হাসিনা কিন্তু এই সাক্ষাৎকারে এটাও মনে করিয়েছেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমার মনে হয়েছে যে শেখ হাসিনা কিন্তু নির্বাচনের আগে যখন তারেক রহমান ফিরে যাচ্ছেন কিংবা ভারত সরকার খালেদা জিয়ার মৃত্যুর পরপর যে তারেক রহমান সরকারের সঙ্গে এক রকমের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে যখন মৈত্রীর হাত বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে তারেক রহমানের শেষকৃত্যের দিন ঢাকাতে পাঠালেন, কিংবা প্রধানমন্ত্রী মোদি ভারতের তিনি যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সেটা নির্বাচনের ফলাফলে টের পাওয়া মাত্র প্রথম বিশ্ব নেতা হিসেবে তারেক রহমানকে ফোন করে বসলেন কিংবা একটা আন্তরিক চিঠি লিখে তাকে স্ত্রী কন্যা সহ ভারত সফর করতে বললেন, তখন কিন্তু শেখ হাসিনা কখনো ভারতকে মানে তার আশ্রয়দাতা দেশকে এটা স্মরণ করার নাই যে এই তারেক রহমানই সেই তারেক রহমান যিনি 2001 থেকে 2006 সালের বিএনপি জামায়াত জোট সরকারের একেবারে শীর্ষ নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন এবং সে সময় ভারতের পুরো অঞ্চল মানে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সীমান্তবর্তী প্রতিটি রাজ্যে ভীষণভাবে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল, কারণ বাংলাদেশের সীমান্তের ভেতরে মানে ওই 10 ট্রাক অস্ত্র নিয়ে আসা থেকে শুরু করে প্রশিক্ষণ শিবির এবং আশ্রয় দেওয়ার মাধ্যমে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে এক রকমের প্রশ্রয় দিয়ে আসা হচ্ছিল, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দেওয়া হচ্ছিল। কিন্তু এই সাক্ষাৎকারটিতে মে মাসে এসে যখন তারেক রহমান সরকারের বয়স 3 মাস পেরিয়েছে এবং যখন ভারত বাংলাদেশ সম্পর্কটাও তারেক রহমান সরকারের আমলেও খুব চাঙা হয়ে উঠতে পারছে না, তখন শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে 2001 থেকে 2006 শাসনামলের কথা মনে করিয়েছেন। কারণ শেখ হাসিনা তার সাক্ষাৎকারে এটা বলেছেন যে 2024 সালের 5ই আগস্টের পর আমরা দেখেছি দণ্ডপ্রাপ্ত শীর্ষ জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িত দণ্ডপ্রাপ্ত অনেক ব্যক্তি সংসদে প্রবেশ করেছে। এবং শেখ হাসিনা বলছেন 2001 থেকে 2006 সালের অন্ধকার সময় আবার তাই ফিরে আসার শঙ্কা তৈরি হয়েছে। জঙ্গিবাদের কালো ছায়া এখন সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে, এটা নিঃসন্দেহে দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। পুরো সাক্ষাৎকারে আমার মনে হয়েছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা শেখ হাসিনা মনে করিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের আর্থিক অবস্থায় তারেক রহমান সরকারের আমলে ইউনূস সরকারের লুটপাটের পর এমন খারাপ জায়গায় পৌঁছেছে, এরই মধ্যে তারেক রহমান সরকার প্রায় 1 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে এবং দেশের অর্থনীতি এমনই ভয়াবহ সংকটের মুখে যেখানে বিদ্যুৎ নেই, তেল নেই, গ্যাস নেই, সার নেই, সেচের পানি নেই, কর্মসংস্থান কমেছে এবং পণ্যের দাম বেড়েছে। এই অবস্থায় তাই শেখ হাসিনা বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর ওপর যে রাজনৈতিক গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরা এখন তাই সময়ের ব্যাপার মাত্র।